আপনি কি জানেন একদিন মহাদেব নিজেই এক ভিখারিকে নিজের ত্রিশূল স্পর্শ করতে দিয়েছিলেন? কিন্তু কেন করেছিলেন এমন আশ্চর্য কাজ? কৈলাস পর্বতের চূড়ায় একদিন মহাদেব গভীর ধ্যানে বসেছিলেন। চারদিকে নিস্তব্ধতা, আর পাশে বসেছিলেন মা পার্বতী। হঠাৎ ধ্যান ভেঙে মহাদেব বললেন, দেবী, পৃথিবীতে অসংখ্য ভক্ত আমার আরাধনা করে, আজ আমি তাদের মাঝে যেতে চাই। মা পার্বতী মৃদু হেসে বললেন, নিশ্চয়ই যান স্বামী, তবে পৃথিবীর পথ সহজ নয়। এই বলে তিনি ভালোবাসা ভরে মহাদেবের হাতে একটি ছোট থলে দিলেন। তাতে ছিল কিছু ফল আর জল। তারপর মহাদেব পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করলেন। পৃথিবীতে এসে তিনি এক সাধুর ছদ্মবেশে দেখলেন মন্দিরে অসংখ্য ভক্ত জড়ো হয়েছে। চারদিকে ধ্বনি উঠছে, হর হর মহাদেব। ভক্তদের এই ভালোবাসা দেখে মহাদেব অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু ঠিক তখনই মন্দিরের বাইরে এক দরিদ্র ভিখারি দাঁড়িয়েছিল। তার চোখে জল, কারণ সে ভেতরে ঢুকতে পারছিল না। মহাদেব তার কাছে গিয়ে শান্ত কণ্ঠে বললেন, তুমি ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন? ভিখারি কাঁপা গলায় বলল, প্রভু, আমি গরিব, আমার কাছে কিছু নেই, তাই আমি শিবকে কিছু দিতে পারি না। ভিখারির কথা শুনে মহাদেব মৃদু হাসলেন। তারপর তিনি নিজের ত্রিশূল ভিখারির হাতে দিয়ে বললেন, ভক্তি থাকলে সবই সম্ভব। ত্রিশূল হাতে নিয়ে ভিখারি ভয়ে কাঁপতে লাগল। ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতর শিবলিঙ্গ থেকে এক অলৌকিক আলো বের হতে লাগল। তখন মহাদেব বললেন, মনে রেখো, যার হৃদয়ে সত্যিকারের ভক্তি আছে তার কাছে কিছু না থাকলেও সে সব কিছু দিতে পারে।